কি অবস্থা মামা? মামা কালকের কিন্তু সন্ধ্যা ৭টার সময় বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে কিন্তু বাঙালি জাতি কিন্তু পুরো একটা জেনারেশন খুব অপেক্ষার পর কিন্তু সেই অপেক্ষার পর কিন্তু শেষ হবে কালকের রাত ৭টার পর। তো অর্থাৎ বাঙালি কিন্তু সবাই কিন্তু কালকের ৭টার পর কিন্তু বাংলাদেশের খেলাটা কিন্তু দেখবার শুধুমাত্র বাংলাদেশ না, পুরো অল বিশ্বে যত লোক আছে তারা কিন্তু বাংলাদেশের ফুটবল খেলাতে দেখার সুযোগটা পাবে। বাংলাদেশে এই প্রথম কোনো একটি ম্যাচ এত বড়ভাবে আয়োজন হইতেছে, এত বড়ভাবে জাঁকজমকভাবে করতেছে, আর এত দর্শক নিয়ে এত অডিয়েন্স নিয়ে করতেছে, যেখানে আমাদের টিকিটগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে, সেইখানে আমাদেরকে কোনো প্রকার টিকিট পাইতেছে না। তো সেই ম্যাচটা আমাদের স্টেডিয়াম পুরো ভরা থাকবে, স্টেডিয়াম পুরো লোকজন দিয়ে পুরো সম্পূর্ণ ফুললি থাকবে। তো তারপরে ছিল বাংলাদেশ প্লাস সিঙ্গাপুরে, এখানে কিন্তু দুইটা কিন্তু হার্ড হবে। আমাদের বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল, এই তিনটি বাঘা প্লেয়ার কিন্তু অলরেডি চলে আসে, তারা কিন্তু তিনজনই কিন্তু এই ম্যাচে কিন্তু থাকবে। তো এই তিনজন প্লেয়ার যদি খেলে, আমি মনে করি সিঙ্গাপুর আমাদের সাথে কোনোভাবেই পারবে না, কারণ সিঙ্গাপুর আমাদের সাথে উড়ে যাবে। কারণ আমরা যে ক্যাটাগরির প্লেয়ার নিয়ে আসি, হামজা চৌধুরী খুব হাই রেঞ্জের প্লেয়ার, তারপরে ছিল ফাহমিদুল, সমিত সোম খুব হাই রেঞ্জের প্লেয়ার। তো তাদের সাথে কিন্তু আমাদের মিডফিল্ডার স্ট্রাইকার, এদের সাথে কিন্তু কোনো প্রকার কিন্তু সিঙ্গাপুর পারবে না। তো অতএব আমার সিঙ্গাপুরকে কিন্তু আমি চাই, আশা করি আমরা সিঙ্গাপুরকে থেকে ম্যাচটা জিতবো এবং সিঙ্গাপুরকে আমরা এক হালি গোল দিয়ে কিন্তু আমরা ম্যাচটা জয়লাভ করবো এবং আমাদের দেশে একটা ইতিহাস তৈরি করবে। অর্থাৎ এই ম্যাচটা দিয়ে কিন্তু আমরা একটা ইতিহাস তৈরি করবো। আর এই ম্যাচটা জিতলে কিন্তু আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট, কারণ আমাদের কিন্তু এশিয়া কাপে যেটা চান্স পেতে গেলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই প্রায় 3টা ম্যাচ মিনিমাম জিততে হবে, সেইখানে একটা অলরেডি ডোরা আছে। তো এই ম্যাচটা যদি জিততে পারে অবশ্যই কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে আমাদের জন্য। তো মামা কালকের আর সন্ধ্যা ৭টার সময় কিন্তু দেখা যাবে আকর্ষণীয় খেলাটা, আর অবশ্যই কিন্তু সবাই খেলাটা দেখবেন। আর এই খেলাটা নিয়ে কিন্তু বাফুফে 8টা বিভাগে কিন্তু 8টা স্ক্রিনের ব্যবস্থা করছে, 8টা পর্দার ব্যবস্থা করছে, যারা খেলা দেখতে পাবে। তো আমাদের খুলনা বিভাগে যারা আছে তারা কিন্তু শিববাড়ি মোড়ে যে হল ওইখানে কিন্তু দেখতে পাবে, শিববাড়ি মোড়ে। আশা করি সবাই ওইখান থেকে খেলাটা দেখবেন, বাফুফে আয়োজন করতেছে। আর কালকে যে খেলাটা, এই খেলাটা কিন্তু অল বাংলাদেশি সব জায়গায় কিন্তু ছোটোখাটো স্ক্রিনে কিন্তু দেখাবে, কারণ বাংলাদেশে যে দর্শক প্রিয় আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখাবে ছোটোখাটো। আর সবাই কিন্তু টিভির পর্দা, মোবাইলের পর্দা সবাই কিন্তু সব কিছু নিয়ে বসে থাকবে। বাংলাদেশের সকল জনগণ কিন্তু ফুটবল প্রেমিকরা কিন্তু কালকেরা ওদের আগ্রহ নিয়ে বসে আছে, কখন সন্ধ্যা ৭টা বাজবে, ৭টা বাজলে কিন্তু সবাই খেলা দেখবে। এই খেলা অনুভূতি প্রকাশ করার মতো না, কারণ এই খেলা নিয়ে মানুষের যে কত কল্পনা রয়েছে তার চিন্তার বাইরে। তো মামা সবাই কিন্তু অবশ্যই সন্ধ্যা ৭টার সময় খেলা দেখবেন, আর অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে ইনশাল্লাহ। অবশ্যই সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন। আর আমাদের কাছে কিন্তু সিঙ্গাপুর কোনো প্রকার পাত্তা পাবে না, কারণ আমাদের যে রেঞ্জের প্লেয়ার এখানে কিন্তু সিঙ্গাপুর কোনোভাবে পাবে না। কারণ এই যে মাঝে যে ভুটানের সাথে ফ্রেন্ডলি যে ম্যাচটা হয়েছিল, সেখানে কিন্তু আমরা কিন্তু পুরো ফাটাই ফেলেছি। সেখানে আমাদের হামদা অর্ধেক খেলে উঠে গেছে, তারপর ফাহমিদুল উঠে নিচ্ছে, তারপরে কিন্তু আমাদের খেলায় কাটাকরি খুব সুন্দর ছিল। এমনকি আমাদের যে সমিত সোম, তাকে কিন্তু মাঠে কিন্তু নামানো হয় না। তো তাকে মাঠে নামানো নেই, তাই কিন্তু এত সুন্দর খেলা হয়েছে। আর যদি কালকেরা মাঠে থাকে, তাহলে চিন্তা করেন যে খেলাটা কোন পর্যায়ে চলে যাবে। বাংলাদেশের খেলাটা পুরো ফাটাই দেবে। আর বাংলাদেশ, আমি চিন্তা করি বাংলাদেশ যে খেলা দেখাইছে এরকম যদি খেলে, অবশ্যই সিঙ্গাপুরের সাথে 2টা গোল না 4টা গোল দেবে এবং সিঙ্গাপুরের সাথে কিন্তু জয়লাভ করবে। আর